তৃণমূল দুষ্কৃতীদের তাণ্ডব রীতিমতো হত্যা করা হলো তার স্ত্রী এবং সন্তানের সামনে। হত্যা করা হলো সংশ্লিষ্ট ব্যক্তিকে। অত্যন্ত ঘৃণ্য কাজ করছে এই তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা, যারা মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বিচ্ছিন্ন করার প্রয়াস চালাচ্ছে। এইভাবে এসে ভয় দেখিয়ে যাবে বাইকে করে। আপনারা একজন থাকলেও প্রতিবাদ করুন। কি করবে? এইটা সেই পশ্চিমবঙ্গ যেখানে সুভাষচন্দ্র বসু, যেখানে ক্ষুদিরাম বসু, যেখানে মাতঙ্গিনী হাজরা, যেখানে বিনয় বাদল দীনেশ, যেখানে ঋষি অরবিন্দ, যেখানে একাধিক ঋষি মনীষীরা, তাদের বাংলা। এই বাংলাতে এইভাবে জয় বাংলা বলে এবং ভয়ঙ্কর খেলা হবে গুন্ডামি করে কখনো এটা সম্ভব নয়। কখনো এভাবে নিয়ন্ত্রণ করা যায় না। তার রুজি দোকানের ওপর দাঁড়িয়ে রয়েছে। বিজেপি করে বলে তার দোকান পুরো জ্বালিয়ে দেওয়া হলো, এই সেই ছবি। দ্বিতীয় দফার নির্বাচনের প্রাক্কালে ডায়মন্ড হারবার সহ তুফানগঞ্জ সহ একাধিক এলাকাতে বেশ কিছু অপ্রীতিকর ঘটনার ছবি উঠে আসছে। প্রথমেই চলে যাব ডায়মন্ড হারবার মডেল নিয়ে নানা রকম কি বলবো, একদম যেটাকে বলা হয় অহংকার তৃণমূল কংগ্রেসের মধ্যে রয়েছে। ডায়মন্ড হারবার মডেল অ্যাকচুয়ালি কি জানেন? মানুষকে ভয় দেখানো, মানুষের বিরুদ্ধে অপরাধজনকভাবে ভীতি প্রদর্শন। হ্যাঁ, এইটা হলো মুদ্রা কাজ। এইভাবে ডায়মন্ড হারবার কার্যত এই মুহূর্তে একটা মডেল হিসাবে আত্মপ্রকাশ করে গিয়েছে। একটি সিসিটিভি ফুটেজ ধরা পড়েছে এবং এটা নিয়ে ইতিমধ্যে ডায়মন্ড হারবার থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে। তার পাশাপাশি গোটা বিষয়টা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা, কারণ ভোটারদের ভয় দেখানো হচ্ছে। হ্যাঁ, শুধু এখানেই নয়, তুফানগঞ্জেও যে বিজেপি কর্মী তার দোকানে আগুন লাগিয়ে দিয়েছে তৃণমূল। অন্যদিকে দাঁড়িয়ে আরেকটা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসছে, যেখানে দেখা যাচ্ছে এক কংগ্রেস কর্মীকে তার স্ত্রী এবং 10 বছরের সন্তানের সামনে হত্যা করা হয়েছে। ভাবুন, এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এই দৃশ্যগুলো নিজেদের পরিবারের সাথে কি ঘটতে পারে, এমনটা ভেবে এই প্রতিবেদনটা দেখুন। অত্যন্ত ভয়ঙ্কর ছবি এই মুহূর্তে ধরা পড়ছে। সামনে নির্বাচন, অর্থাৎ 29 তারিখ নির্বাচন, এবং এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে রেড়ে করে উঠেছে, মানুষকে ভয় দেখাচ্ছেন, মানুষকে হত্যা করছে, তাতে করে একটা বিষয় স্পষ্ট, তৃণমূল কংগ্রেস কার্যত এখানে দুষ্কৃতীরা চালাচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। প্রথমেই সিসিটিভি ফুটেজটা দেখাবো। এই সেই সিসিটিভি ফুটেজ যেখানে দেখা যাচ্ছে রাত্রি 9:50। হ্যাঁ, ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে সন্ধ্যে 6টা থেকে ভোর 6টা পর্যন্ত বাইক বাহিনীর দাপট একদম সম্ভব নয়, করা যাবে না। কিন্তু তারপরও রাত্রির 9:50 অর্থাৎ প্রায় 10টা বাজার 10 মিনিট আগে ডায়মন্ড হারবার একটি বুথে এখানে গিয়ে স্লোগান দেওয়া হচ্ছে, খেলা হবে 4 তারিখ, ভয়ঙ্কর খেলা হবে। ভোটারদের এইভাবে ভয় দেখানো হচ্ছে। কাতারে বাইক এবং পেছনে বাইকের ওপর কার্যত চেপে রয়েছে 2 থেকে 3 জন এরকম তৃণমূল গুন্ডারা, এবং তারা এভাবে স্লোগান দিতে ভয় দেখাতে যাচ্ছে। মানুষ কতটা ভয় পেলে, মানুষকে কতটা ভয় দেখালে এইভাবে ছবিটা ভাইরাল হয়। আজকে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে এই ছবিটা ভাইরাল হয়েছে। আমি জানি না এই বুথের মানুষগুলো ভোট দিতে পারবেন কিনা। যাই হোক, যে ভিডিওটা এই মুহূর্তে প্রকাশ্যে এসছে, এবার ভিডিওটা ভালো করে শুনুন, অডিওটা ভালো করে শুনবেন কি বলছে, তারপর পরবর্তী প্রসঙ্গে আসবো। আপনারা শুনলেন কি ভয়ঙ্করভাবে ভয় দেখানো হচ্ছে। 4 তারিখ ভয়ঙ্কর খেলা হবে। ভাবুন তো আপনি ভোটার, আপনার বাড়ির সামনে দিয়ে এভাবে ভয়ঙ্কর খেলা হবে বলে বাইক বাহিনী তাণ্ডব করে বেড়াচ্ছে, তাহলে তো ভোট দিতে গিয়ে আপনাকে ভাবতে হবে। হ্যাঁ, যদিও এই মুহূর্তে ভাবার সেই অর্থে কোনো রকম কোনো
চিন্তা মানে আপনাদের টেনশন নিতে হবে না। কেন জানেন? তার কারণ সেন্ট্রাল ফোর্স নেমে গেছে। হ্যাঁ, ডায়মন্ড হারবারে সেন্ট্রাল ফোর্স এই মুহূর্তে টহল শুরু করে দিয়েছে। গোটা ঘটনা পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা যেটা জানতে পারছি, ডায়মন্ড হারবার থানাতে অভিযোগ দায়ের করা হচ্ছে, সংশ্লিষ্ট অভিযুক্তদের চিহ্নিত করা হচ্ছে, যারা গুন্ডামি করবে তাদেরকে একদম মানে আগা পাঁচতলা পুরো প্যাদানোর ব্যবস্থা করেছে সেন্ট্রাল ফোর্স, অ্যাকচুয়ালি প্যাদানোর ব্যবস্থা করেছে। এই মুহূর্তে আপনাদের কাছে সেই তথ্যই তুলে ধরবো। ডায়মন্ড হারবারে সিআরপিএফ, আইটিবিপি এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের মিটিং হয়েছে। সেই মিটিং এবং তার পাশাপাশি রুট মার্চ হয়েছে এবং সবের দায়িত্বে ছিলেন ডিআইজি সিআরপিএফ জিপি সিং। এবং এই গোটা রুট মার্চের ছবিটা আপনারা ঠিক যেরকম দেখতে পাচ্ছেন, এই যে রুট মার্চ চলছে, আপনারা ছবিটা ঠিক যেমন দেখতে পাচ্ছেন, একই সঙ্গে সেনাকর্তারা, যারা আধা সেনাকর্তা, তারা এসছেন। তারা কি বলছেন, মানুষকে ভোট দেওয়ানোর জন্য কি কি বলছেন একবার শুনে নিন। তার কারণ তারা বলছেন যে মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, শুধু আমাদের ভোটটা করাতে হবে যাতে সঠিকভাবে ভোট হয়। একবার শুনুন ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে যারা আধা সেনা আধিকারিকরা রয়েছেন তারা কি বলছেন, শুনুন। 94% होना पड़ेगा। बोले बात को बात तो 93 हो गया पहले, फिर अब तो 94% होना पड़ेगा। पब्लिक तैयार है बाहर आके वोट देने को। बस हमें इतना विश्वास दिलाना है कि कोई भी किसी प्रकार की कोई अघटन नहीं होगा, कोई घटना नहीं होगी, सब सुरक्षित है। आगे अपना होगा। আপনারা শুনলেন। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিষয় আপনাদের নিশ্চিত করতেই হচ্ছে, মানে আমিও নিশ্চিত করছি, বেঙ্গল লিবার্টির তরফে কার্যত বলা হচ্ছে যে আপনারা প্রত্যেকে আপনারা ভোট দেবেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ এই গুন্ডারা আগামী 4 তারিখের পর থাকবে কি থাকবে না সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। হ্যাঁ, আর গোটা বিষয়টা ভোট হয়ে যাওয়ার পর সেন্ট্রাল ফোর্স বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে। সেইখানেই শেষ নয়, এর পাশাপাশি আপনারা যখন ভোট দিতে যাবেন তখনও সেন্ট্রাল ফোর্স থাকবে। ফলে এই ডায়মন্ড হারবার যে সমস্ত জায়গা দাগি জায়গা ইতিমধ্যে জানেন যে প্রচুর গুন্ডাদের নাম একদম পুলিশ অবজারভারের তালিকায় রয়েছে এবং তাদেরকে নজরবন্দি করা হচ্ছে। তার মধ্যে ফলতার যে ডায়মন্ড হারবারেও কার্যত সন্ত্রাস ছড়াতো সেই জাহাঙ্গীর খান, যে এই মুহূর্তে ফলতার তৃণমূলের ক্যান্ডিডেট, তাকে পর্যন্ত একদম ঘরের ভেতর বন্দি করে রাখার ব্যবস্থা করে দিয়েছে নির্বাচন কমিশন, যাতে করে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। হ্যাঁ, ডায়মন্ড হারবার এবারে ছেড়ে কথা বলবে না। লোকসভা নির্বাচনে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 7 লাখ, 10 লাখ এরকম লিড পেতে পারে, এগুলো কোনো বিষয় নয়। কিন্তু এবারে নির্বাচনটা অন্যরকম হতে চলেছে। ফলে এবারে একটু হিতে বিপরীত দেখলেই পেদিয়ে লাট করে দেওয়া হবে। কোট আনকোট এই শব্দ ব্যবহার করছি কারণ ইলেকশন কমিশনের তরফে এটাই বলা হয়েছে, 0 টলারেন্স, ধরুন মারুন। যদি বেকায়দা দেখেছেন মেরে শেষ করে দেবেন এবং সাধারণ মানুষের মধ্যে কনফিডেন্স বিল্ডিং যাতে হয়, সাধারণ মানুষ যাতে ভোট দিতে পারেন, তার জন্য ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল ফোর্স সক্রিয়ভাবে ব্যবস্থা নিচ্ছে। ফলে একটা গুন্ডা, একটা মস্তানো বাইরে বেরিয়ে আপনাদের ভয় দেখাবে এবং সেটা চলতে পারে না। আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনাদের নিজস্ব। আপনারা 5 বছর বাদে আপনাদের প্রকৃত যে গণতান্ত্রিক সর্ববৃহৎ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন এবং সেই অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে এমন কোনো দল নেই যে বাধা দিতে পারে। এটা হতে পারে না কোনো গণতান্ত্রিক স্টেটে। তাই ভয়ঙ্কর খেলা হবে, বিরাট খেলা হবে, এই ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা কোনো রকমভাবে কোনো মানে এমন পরিস্থিতি নয় যে যা ইচ্ছা তাই করব, যেটা মনে হবে সেটা করব, সেটা হতে পারে না। হতে পারে না, এটা পশ্চিমবঙ্গ, ওই খেলা হবে জয় বাংলা, বাংলাদেশি স্লোগান দিয়ে এই পশ্চিমবঙ্গকে নিয়ন্ত্রণ করা যাবে না। এইটা সেই পশ্চিমবঙ্গ যেখানে সুভাষচন্দ্র বসু, যেখানে ক্ষুদিরাম বসু, যেখানে মাতঙ্গিনী হাজরা, যেখানে বিনয় বাদল দীনেশ, যেখানে ঋষি অরবিন্দ, যেখানে একাধিক ঋষি মনীষীরা, তাদের বাংলা। এই বাংলাতে এইভাবে জয় বাংলা বলে এবং ভয়ঙ্কর খেলা হবে গুন্ডামি করে, কখনো এটা সম্ভব নয়, কখনো এভাবে নিয়ন্ত্রণ করা যায় না। মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষকে প্রয়োগ করতে হবে এবং তার জন্য যেটা করার দরকার সেটাই করবে মানুষ এবং নির্বাচন কমিশন। এক্ষেত্রে দাঁড়িয়ে মানুষও জোটবদ্ধ হচ্ছেন এবং মানুষও রীতিমতো পাল্টা মারের জন্য রেডি হয়ে রয়েছে। কেউ একজন যদি ভয় দেখাতে আসে তাকে একদম ছিঁড়ে খেয়ে নেবে মানুষ, এমন জায়গায় পরিস্থিতি যাচ্ছে। যাই হোক, এরপরে আরো কিছু বিষয় উত্থাপন করবো আপনাদের সামনে। একটা জিনিস ভাবুন, আসানসোলে যে তৃণমূল দুষ্কৃতীরা, ভাবুন তো 10 বছরের সন্তান, তার স্ত্রী সামনে রয়েছে, তার সামনে বাবাকে অর্থাৎ স্বামীকে যেভাবে হত্যা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা হত্যা করছে। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। এটা কোথায় রয়েছে আমরা? এভাবে বেচারা কংগ্রেস করতেন এবং
খুব অদ্ভুত লাগছে, সংশ্লিষ্ট ব্যক্তিকে এভাবে হত্যা করা হলো 10 বছরের শিশুর সামনে। মনে পড়ছে এর মধ্যে একটা ঘটনা মনে পড়ছে যে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে কাশ্মীরে কি হলো, কাশ্মীরের পরিস্থিতি কি হলো। সন্তানের সামনে, স্ত্রীর সামনে হত্যা করা হচ্ছে স্বামীকে, বাবাকে। ঠিক একই ঘটনা আসানসোলে ঘটছে, দুর্গাপুরে ঘটছে। ভাবুন তো, এই আসানসোলে তৃণমূল দুষ্কৃতীদের তাণ্ডব, রীতিমতো হত্যা করা হলো তার স্ত্রী এবং সন্তানের সামনে, হত্যা করা হলো সংশ্লিষ্ট ব্যক্তিকে। ইনি কংগ্রেস করতেন, কি হলো, তৃণমূল কংগ্রেস কর্মীরা মেরে দিল। এই হচ্ছে অবস্থা। যাকে এটা যা তা হবে, যখন যাকে ইচ্ছা মেরে দেবো, যখন যাকে ইচ্ছা থ্রেট করবো, এইটাই হবে ওয়েস্ট বেঙ্গল, এটাই আমাদের পশ্চিমবঙ্গ, এই হচ্ছে বাঙালি অস্মিতা, এই অবস্থা। এবং এখানেই শেষ নয়, এবার চলে যাবো তুফানগঞ্জে। এক বিজেপি কর্মী তার রুজি দোকানের ওপর দাঁড়িয়ে রয়েছে, বিজেপি করে বলে তার দোকান পুরো জ্বালিয়ে দেওয়া হলো। এই সেই ছবি। এই অবস্থা, এগুলো মেনে নেওয়া যায়? অত্যন্ত ঘৃণ্য অপরাধ চালাচ্ছে তৃণমূল কংগ্রেস, ঘৃণা। সেকেন্ড ফেজ তৃণমূল কংগ্রেসের একদম আঁতুর ঘর। এই সমস্ত জায়গাতে তৃণমূল কংগ্রেস রীতিমতো জিতে এসেছে, এখানে টেনশনের কোনো কারণ নেই, কিন্তু তা সত্ত্বেও এভাবে অপরাধজনকভাবে ভীতি প্রদর্শন করা হচ্ছে। সেন্ট্রাল ফোর্স মারার জন্য রেডি হয়ে রয়েছে, এমনকি ভোটাররাও ধরে এবার মারবে যারা এই ধরনের ঘটনা ঘটাতে আসবে। মানুষ এবার হাতে আইন নিয়ে নেবে। ইলেকশন কমিশনকে আরো সক্রিয় হতে হবে, শুধু রিপোর্ট চাইলে হবে না, সংশ্লিষ্ট ব্যক্তিদের অবিলম্বে চিহ্নিত করে জেলের ভেতর পুরে পেঁদানো উচিত। এইভাবে ভয় দেখাবেন সাধারণ মানুষকে, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করবেন। এই পরিস্থিতি অত্যন্ত ঘৃণ্য কাজ করছে এই তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা, যারা মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বিচ্ছিন্ন করার প্রয়াস চালাচ্ছে। যাই হোক, এইটা অত্যন্ত প্রতিবাদী একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ এর বাইরে একটা শব্দ প্রয়োগ করা যাচ্ছে না। অত্যন্ত ঘৃণ্য কাজ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারবার জুড়ে চালাচ্ছে, অত্যন্ত ঘৃণ্য কাজ। মানুষকে এভাবে ভয় দেখিয়ে, তাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে এভাবে ভয় দেখানো, এভাবে মৃত্যু ভয় দেখানো, খুন করে দেওয়া, বাড়ি জ্বালিয়ে দেওয়া, দোকান জ্বালিয়ে দেওয়া, এটা কালচার হতে পারে না, এটা বাঙালির কালচার নয়। আপনারা যারা আপনাদের অভ্যন্তরে সুভাষচন্দ্র বসু বসবাস করেন, আপনাদের অভ্যন্তরে রবীন্দ্রনাথ বসবাস করেন, কাজী নজরুল ইসলাম বসবাস করেন, আপনাদের অভ্যন্তরে বিবেকানন্দ বসবাস করেন, অরবিন্দ বসবাস করেন বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু। এই বাঙালি স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে সর্বপ্রথমে ছিল সূর্য সেন। সেই বাঙালির রক্তে আজকে যদি এভাবে ভীতি ঢুকিয়ে দেওয়া হয়, ভয় ঢুকিয়ে দেওয়া হয়, তৃণমূল কংগ্রেস যদি সেটা ঢোকায়, তাহলে প্রতিবাদ করার প্রয়োজনীয়তা রয়েছে। আমার অভ্যন্তরে তো সুভাষ বসু বসবাস করেন, তাই রক্ত গরম হচ্ছে। আমি জানি না আপনাদের হচ্ছে কিনা, বা আপনাদের শীতল রক্ত আছে কিনা সরীসৃপের মতো। যাই হোক, আপনারা যারা এই মুহূর্তে আমার দর্শক, তাদেরকে একটাই কথা বলবো, হার মানবেন না, মাথা নত করবেন না। বাঙালির রক্ত গরম, এবং এই রক্ত অনেকদিন ধরে ঠান্ডা ছিল, এবার গরম করার সময় এসে গিয়েছে। কাজে গরম করুন, ভয় পাবেন না, আপনারা কেউ ভয় পাবেন না। এইভাবে এসে ভয় দেখিয়ে যাবে বাইকে করে, আপনারা একজন থাকলেও প্রতিবাদ করুন। কি করবে? খুন করবে তো। তৃণমূল কংগ্রেস যেরকম আসানসোলে খুন করেছে, যেরকম দোকান জ্বালিয়ে দিচ্ছে, আরো একাধিক বাঙালিরা জন্মাবেন, আরো একাধিক বাঙালিরা এগিয়ে আসবেন। এটা হচ্ছে বাঙালি অস্মিতা, এটা হচ্ছে বাঙালির রক্ত, একদম ছিঁড়ে খেয়ে নেওয়া হবে। এই ধরনের গুন্ডা বদমাশ দুষ্কৃতীদের শেষ করে দেওয়া হবে যদি বাঙালি একবার ক্ষুব্ধ হয়ে যায়। বাঙালি এত নরম নয়, তাহলে ভারতবর্ষ স্বাধীন হতে আরো সময় নিত যদি বাঙালিরা ঘুমিয়ে থাকতো। বাঙালিরা ঘুমিয়ে থাকতে পারে না। আমি বাঙালি, গর্বিত আমি বাঙালি, আমার রক্তে সুবাস আছে, সেই কারণে আমি এই কথাগুলো বলছি। আপনারা যারা আমার দর্শক, তারা ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। এভাবে ভয়ের কাছে মাথা নত করবেন না, মাথা উঁচু করে সে যাকেই ভোট দিন, যেভাবেই ভোট দিন না কেন, যেরকম ভাবে যাকে ইচ্ছা সরকারে আনুন, কিচ্ছু যায় আসে না, কিন্তু বাঙালি এভাবে
পড়ে থাকতে পারে না, ভয় পেয়ে থাকতে পারে না। এভাবে ভয় দেখানো হবে, বাঙালি চুপ করে থাকতে পারে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যাই হোক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। নমস্কার, জয় হিন্দ।